আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার লেটেস্ট ভিডিও। আমি রাফি, আজকে আপনাদের সাথে আছি। পিভটের কিছু কাজ দেখাবো। কী কী কাজ দেখাবো? লাস্ট ভিডিওতে আমি বেসিক পিভট সম্পর্কে একটা আলোচনা করে বলছিলাম এবং একটা প্রাথমিক ধারণা দিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো পিভট টেবিলসের কিছু অ্যাডভান্স লেভেলের কাজ। অ্যাডভান্স লেভেলের কাজ বলতে কিছু কিওয়ার্ডের কাজ, কিওয়ার্ড বা টুলসের কাজ। তো চলুন দেখি টুলসের কাজ কীভাবে করতে হয়। আর একটা বিষয় হচ্ছে গিয়ে, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করছেন না, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং প্রথম থেকে শেষটুকু ভালো মতো দেখবেন। এতে যদি কোনো প্রবলেম থাকে দেন আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে দেরি না করে শুরু করা যাক। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে এই টেবিলটার সম্পর্কে আলোচনা করেছিলাম, যেটা আপনাদের খেয়াল আছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে পিভট টেবিলের এই কাজের বাইরেও কিন্তু আরো কিছু কাজ আছে। যেমন হচ্ছে গিয়ে, আমি যদি আপনাদেরকে বলি যে টেবিলে ক্লিক করলে এখানে দুটো ট্যাব দেখুন, অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন। ডিজাইন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে ডিজাইন করতে টেবিলটা কিরকম ফরম্যাটে হবে, এইসব বিষয়, আর রিপোর্ট লেআউটটা কি হবে, তো সেটা পরে। তো অ্যানালাইসিস আসি, অ্যানালাইসিস এখানে অনেকগুলো ফিল্ড দেখতে পাচ্ছি। তো সেই ফিল্ডটা আগে সর্বপ্রথমে দেখি যে এখানে পিভট টেবিলের নাম কি আছে। টেবিলের নাম টেবিল 2। তো টেবিল নাম দিয়ে দিই আমি বেসিক। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পিভট টেবিলের যে নামটা দিচ্ছেন এই নামটা আপনাদের দেওয়ার পিছনে আর একটা কারণ আছে। কারণ এইখানে অ্যাড ডাটা মডিউল নামে একটা অপশন আছে, যেটা কিনা আপনার পাওয়ার পিভট সাথে, এবং এটা পাওয়ার পিভট রিলেটেড। তো এই কারণে আপনি পিভট টেবিলের নাম দিবেন, কারণ যদি আপনি নাম না দেন তখন আপনি পাওয়ার পিভটটা আনবেন, তখন দেখবেন যে এতগুলো পিভট টেবিল আসছে, কোন টেবিলটা নিতে যাচ্ছেন আপনি মাথায় তখন কাজ করবেন না। তো সেই কারণে আপনাকে এখানে পিভট টেবিলের নাম লিখতে পারেন। এবং হ্যাঁ, আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি নাম লিখবেন যখন, তখন স্পেস দেওয়া যাবে না। দ্যাটস ওয়াই আমি এখানে বেসিক টেবিলের জায়গায় আমি আন্ডারস্কোর দিয়েছি, বেসিকের পরে একটা আন্ডারস্কোর দিয়েছি। এখন আসেন এখানে, দেখুন এই জায়গাটায় কি কি আছে। আমার গ্র্যান্ড টোটাল আছে, আর নিচেও গ্র্যান্ড টোটাল আছে। অ্যানালাইজ কিতে দেখি, এখানে ইনসার্ট স্লাইসার নামে একটা অপশন আছে। গ্রুপের বিষয়টা তো আগেই দেখিয়েছি, এটাকে আনগ্রুপ করি আমি। দেখেছেন কি অবস্থা, ডেট হয়ে চলে আসে। আর যদি এটাকে আমি গ্রুপ করি, এখন এই যে এটাকে গ্রুপ করবো, গ্রুপ অপশনে ক্লিক করলাম। ইয়ার ডেট, ওকে, গ্রুপ হয়ে গেছে। তো এখান থেকে আমার মানটা আমি তুলে দিব। আচ্ছা, ইন্টারফেস জন্য আমি আগে পিভট টেবিলটাকে সবসময় ক্লাসিক পিভট টেবিল নিই। ক্লাসিক পিভট টেবিল নিয়ে নিলে হবে কি, আপনি এখন এখান থেকে এটা সরিয়ে এই যে বাইরে তুলে দেবেন। পরের দিকটা আপনি এখান থেকে এগুলো ফেলে দেবেন। এখন রিজনটাকে আপনি কলামে নিয়ে আসবেন। ঠিক আছে এখন? আচ্ছা, আমরা যেখানে ছিলাম, ইনসার্ট স্লাইসার। হোয়াট ইজ স্লাইসার? ইজ এ কাইন্ডস অফ আপনার, এটা ফিল্টার বলা চলতে পারে, ফিল্টার বলা যেতে পারে কি, এটা কাইন্ডস ফিল্টারিং। তো এটা মজার কাজ আছে। যেমন আমি এখানে ক্লিক করলাম, এখন আমি কোনটা ফিল্টার দেখতে চাই। যেমন আইটেমটা আমি এখান থেকে নিতে চাই। তারপর হচ্ছে মানটাকে নিতে পারি আমি। ইয়ার তো আছেই, ইয়ার এখানে আছে। রিজিয়নটাকে আমি নিতে পারি। আমি টোটাল ওকে দিলাম। দেখুন এখানে তিনটা অপশন চলে এসেছে। ওকে, তিনটা অপশন চলে এসেছে। আর আমি তো এটাকে একটু সাইজ করতে গেলে একটু ডিপ লাগে। এখন গেলাম, এটা দেখুন এখন এখানে আমার দরকার কি, এখন সেন্ট্রালের আমি যদি সেলটা করতে চাই, আমি সেন্ট্রালে ক্লিক করবো, দেখুন শুধু সেন্ট্রালের সেলটা চলে আসে। স্টেপটা ক্লিক করলে শুধু স্টেপটা চলে আসে, ওয়েস্টেপটা ক্লিক করলে ওয়েস্টেপটা চলে আসে। ওকে, দুইটা ক্লোজ করে দিলাম। এখন আইটেম তো এখানে নেই, তাহলে আমি দেখি আইটেম কি। বাইন্ডার কত ডিসপ্লে করেছে। বাইন্ডার 2021-22-এ
টোটাল সেল করেছে 9,577 পিস, তার মধ্যে একুশে সেল করেছে 3,763 পিস কমিউনিটি বিপরীত টাকা। আর হচ্ছে গিয়ে 2022-এ সেল করেছে হচ্ছে গিয়ে 5,810। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই স্লাইসের মধ্যে কি এখন দেখেন এই যে বাইন্ডার যে আমরা সেল করেছে এর মধ্যে জানুয়ারি মাসে কত, জানুয়ারি মাসে সেন্ট্রাল অলরেডি শুধু সেল হয়েছে, ফেব্রুয়ারি মাসে 22-এ সেল হয়েছে, মার্চেও 22-এ সেল হয়েছে। তো এখন আপনারা এইটা স্লাইসের সম্পর্কে আপনার মধ্যে যতটা আপনি ধারণা পেয়েছেন আমার মতে। এখন ইনসার্ট টাইম লাইন, এটা টাইম লাইনটা সাধারণত যদি আমি বলি অর্ডার ডেটটা কত সাল থেকে কত সাল, এই রেঞ্জ আসবে টাইম রেঞ্জ, ওই টাইম রেঞ্জটা আপনি এখানে মেনশন করলেই ওইটার ভিতরে যা যা আছে সেটা দেখে দেবেন। এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না, এটা পরবর্তীতে আপনি দেখে নেবেন। ফিল্টার কানেকশন, এখানে প্রত্যেকটা ফিল্টার কানেকশন করতে গেলে এই যে আইটেম মান্থ রিজন তিনটা আমি যে নিয়েছি, এই যে স্লাইসার স্লাইসার কিনতে নিয়েছি তিনটা কানেকশনটা এই টেবিলের সাথে, এটা উল্লেখ করেছে কারণ এখানে দেখুন ফিল্টার কানেকশন কিসের সাথে, বেসিক আর টেবিল, মানে এই কিবোর্ড টেবিলটার সাথে এই তিনটা কানেক্টেড হবে। তো এইটা বুঝিয়েছে কারণ এখানে যখন আমি একাধিক টেবিল নিব তখন দেখবেন যে এটা আলাদা আলাদা ভাবে মানে ডিফাইন করি। তা আমি এটা আপনাকে পরে দেখাচ্ছি, এটার কাজটা আরো মজার। চেঞ্জ ডাটা সোর্স, কখনো যদি আপনার ডাটা সোর্সটা চেঞ্জ করতে হয়, চেঞ্জ করতে হলে আপনার এইখান থেকে টেবিল ফোর বাদ দিয়ে অন্য একটা শিটে গেলে আপনি সেই শিটটা সিলেক্ট করলে সেই ডাটা শিট চলে আসবে। এখন আমাদের প্রয়োজন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, তো যেটা আছে সেটা সেভাবে। অফকোর্স এই লাইনটা খুব মজা, ক্যালকুলেটেড। আপনি ক্যালকুলেটেড দিয়ে এখানে বোঝাচ্ছে, দেখেন আসলে এখানে কি আছে যে ইউনিটের সাথে কস্ট অ্যাড হয়েছে, টোটাল কত আসবে। আমি এখন যদি এখানে আরেকটা ক্যালকুলেশন অ্যাড করি সেক্ষেত্রে কি হতো, যেমন ধরেন আমি এখানে ভ্যাট ভ্যাট 5%, সেক্ষেত্রে এইখানে কি আছে এখানে হচ্ছে যে ইনক্লুডিং ভ্যাট হেডিং দিবে, ভ্যাট, তাহলে ক্যালকুলেশনটা কি হবে, ইকুয়াল টোটাল ইনসার্ট কিন্তু আমাদের ভ্যাট 5% হয় তাহলে 1.05, এটা অ্যাড হয়ে গেছে। এখন এখানে সাম অফ ইনক্লুডিং ভ্যাট এটা চলে আসে, এটা প্রত্যেকটা রিজন আছে, আমি এটা রিজনটাকে দিলাম। এখন দেখেন সাম অফ ইনক্লুডিং ভ্যাট চলে আসছে, দ্যাটস অল কত। এর মাধ্যমে আমরা যে কোনো ক্যালকুলেশন এই সিস্টেমে করতে পারি। মজার বিষয় এইখানে কিন্তু সেটা আসে, এটা অনলি আপনি শো করবে কোথায়, তো টেবিল এই, তারপর আসলে হচ্ছে গিয়ে অ্যানালাইসিস এর কাজ গেল। পিভট টেবিল চার্ট এটা আমি পরে দেখাবো, পিভট টেবিল এগুলো অপশনাল। তো আমরা কিছু পিভটের কিছু টুলস এর কাজ আজকে শিখলাম। এখন আসেন এখানে আমি রিপোর্টিং ফর্মটাকে একটু সুন্দর করে যেমন এটা হলো সিম্পল এক্সেল, আমি আরেকটা পিভট টেবিল এখান থেকে কপি, কারণ আমি এখানে এই জায়গাটা দেখেন এখানে কাজ আছে, যেমন রাইট বাটন ক্লিক করবেন, ভ্যালু ফিল্ড সেটিং এই অপশনটা যাবে। এখানে দেখুন ভ্যালুটা আমার সামনে আছে, আমি এখানে কাউন্টার নিতে পারবো, এবারে নেওয়া যাবে। কিন্তু এগুলো যেহেতু আমি এখানে সামটাই আসবে, কারণ যেহেতু এখানে আপনার ব্যাট ইনক্লুড করা,
কারণ ওইখানে আমি যোগ দিয়েছি 1.05 দিয়ে গুণ দিয়েছি, তো এটা ওর মতোই থাকবে। তো সাম অফ তিনটাকে আমরা চেঞ্জ করতে পারি, যেমন কাউন্ট 10টা যোগফল ওই রেকর্ডটা শো করতে। তারপরে এখানে অ্যাভারেজটাকে এইভাবে শো করতে। বুঝতে পারছেন, আপনি এখান থেকে এই অপশনটার মাধ্যমে এখানে ডাবল ক্লিক করলেও এই ট্যাবটা ওপেন হবে। ভ্যালু সেটিং এর মাধ্যমে আপনি আপনার মানে রেজাল্টটাকে আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন। সামে দেখতে পারবেন, কাউন্টে দেখতে পারবেন, এভারেজ দেখতে পারবেন, ম্যাক্সিমাম মিনিমাম এটাও দেখতে পারবেন না। তো এইখান থেকে চাইলে আপনি এটাকে নাম্বার ফরম্যাটও করতে পারবেন। যেমন নাম্বার ফরম্যাট ওপেন করলে এটাও ফরম্যাট সেভ চলে আসছে। এখানে আপনি কারেন্সি দেখতে পাচ্ছেন, কারেন্সি ইউএস ডলার, ঠিক আছে। তো ইউএস ডলার আমি এখানে ওপি করলাম, তাহলে এখানে ওপি করলাম, দেখুন ইউএস ডলার চলে আসছে। ভেরি সিম্পল। তো এই কাজটা আপনারা করবেন। এখানে হচ্ছে গিয়ে সামারাইজ ভ্যালু বাই এই সাম কাউন্ট এভারেজ এগুলো দেখাচ্ছে। এখন শো ভ্যালু এইখানে একটা ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশন এই ডাটা থেকে করাটা ইজিয়ার। তারপর আমি করি, যেমন আপনার ধরি হচ্ছে গিয়ে গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটালের পার্সেন্টেজ কত, কোনটার কন্ট্রিবিউশন কত, সেটা যদি আমি আসি তাহলে গ্র্যান্ড টোটাল টোটাল এই পর্যন্ত 2023 সালের ট্রেনের মধ্যে কোন রিজনের কন্ট্রিবিউশন কত সেটা চলে আসছে। যেটা বের করার জন্য আপনার জেনারেলি ফর্মুলা ইউজ করতে হবে। একটি গ্রাম পেয়ে যাচ্ছে। এখান থেকে আমি একটু সাবস্ক্রাইব দিয়ে আসছে এখানে দেখুন। তো গানটা বললাম টোটাল কারণ এইখান থেকে আরেকটা অপশন থাকলো আমার, সেক্ষেত্রে আপনার ওই কন্ট্রিবিউশন শো করতে পারবে। তো আশা করি আপনারা এইটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে আপনি বুঝতে পারবেন যে এটা কিভাবে কাজ করছে। আমি তো সামিরা। তা আজকে আমি এইটুকুই আপনাদেরকে দেখালাম। পরবর্তীতে আমি আপনাকে দেখাবো যে একটা ইন্টারঅ্যাকচুয়াল ড্যাশবোর্ড কিভাবে তৈরি করতে হয়। তো এই ড্যাশবোর্ড তৈরি করার জন্য আমাদের কি কি লাগবে, কিভাবে কি করতে হবে, একটা বড় একটা ফর্মুলা, বড় একটা ফাংশন, সেটা কিন্তু আপনার ভিডিওটা প্রায় অনেক লং একটা ভিডিও হবে, লেন্থটা অনেক বড় হবে। তো সেই পর্যন্ত আপনার এগুলো নিয়ে কাজ করতে থাকুন, এবং কাজ করতে গিয়ে যদি কোনো প্রকার বাধার সম্মুখীন হন, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।